ও ভাবি, আমার আব্বা কখন আসবে? কতদিন দেখিনি আমার আব্বুকে। কেন রে চাচ্চু, তোর বাপের জন্য খুব কষ্ট হচ্ছে নাকি? আজকেই আসবে। হ্যাঁ গো ভাবি, বাপের জন্য খুব কষ্ট হচ্ছে। ওই শালা খানকে ছেলে এমএলএ বিকাশ দত্ত আমার বাপকে গুলি মেরে চলে গেল। সব দোষ ভাবি তোমার ভাতারের লেগে আর বাপকে গুলি মারলো। কালা কানকে ছেলে টপ দোষ আমার বাপের নাকি? তোর মারু দোতাতে দেখা। এই বোকাচোদা, চিদের ভাই, আমার মান নামে কথা বলবি না। বলবো না, একটাবার বলবো। এই তোরা চুপ করবি, ঝামেলা করিস না, আমার ভালো লাগছে না, এমনি টেনশনে মরছি। তাহলে আমার বাপের দোষ দেবে কেন? ঠিকই তো বলেছে, তোর বাপেরই তো দোষ, তোর বাপের জন্যই তো তোর দাদুকে গুলি মারলো। চাচুকু, ওই দেখ মা আব্বা চলে এসেছে। আব্বা চলে এসেছে। আব্বা তোমার কোনো কষ্ট হয়নি তো? তুদির ভাই, গুলি লাগলে করতে হবে না। এই সুরের বাচ্চা, তো কাকাকে গাল দিচ্ছিস কেন? হ্যাঁ রে বাপ, একটু কষ্ট হয়েছে, কিন্তু এক মাস মতো হাফ সেদ্ধ ডিম খেলে ঠিক হয়ে যাবে। তাহলে দাদু কোথাকার? আমি পাইনি ডিম সেদ্ধ, আর অন্য কি হাফ সেদ্ধ ডিম খাবে? এই বেশি বকিস না। মা যা, আব্বাকে নিয়ে ঘরে যা, আমি আব্বার জন্য ডিম সেদ্ধ করে নিয়ে আসছি। এই ঝুমা, তোর শ্বশুরের জন্য এক গ্লাস দুধ নিয়ে আসিস। ঠিক আছে মা, নিয়ে আসছি। তুই যা, আব্বাকে নিয়ে ঘরে যা, আব্বাকে একটু শুতে বলগা। চলো নারকেল বেগম, ঘরে চলো, একটু আরাম করে শুই গিয়ে। আর মাজাই পাচ্ছি না, খুব লাগছে মাজাতে। হ্যাঁ, আর বৌমা হাফ সিদ্ধ ডিম করবে, ঠিক আছে তো? তাহলে দড়ো হবে মাথাটা। ঠিক আছে আব্বা, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, আপনি ঘরে যান। এই চলো গো নারকেল বেগম, চলো তাড়াতাড়ি চলো, আর পাচ্ছি না আমি। চলো। ও ভাবি, আমার লাগে শুধু হাফ সেদ্ধ করবে, ঠিক আছে তো? তুদির ভাই, আমি পাইনি হাফ সেদ্ধ ডিম, আর ও হাফ সেদ্ধ খাবে। মা, আমার নাকি হাফ সেদ্ধ করবা, ঠিক আছে তো? এই তোরা বকিস নি, ঘরে ডিম নেই, দুটো আছে, আব্বার জন্য নিয়ে যাবো। তুদির ভাই, তোর লেগে খেতে পারো না আমি। হ্যাঁ বোকাচোদা, গাল দিতে কেন? ঠিকই তো বলতি, তুদির ভাই, তোর লেগে তো খেতে পারো না। আরে শালা, কি ছেলে জন্মদিন রে? এখন হতে না হতে বলছে সিগারেট খাবো। শোনা বাপ, আমার সিগারেট খেতে দেই, কলজি পুড়ে যাবে। দুধ দেবো? দুধ খাবা? এইটুক বয়সে দুধ খাওয়া বাদে সিগারেট খাওয়া বলছে, বড় হলে তো কি খাবে ঠিক নাই। কি খাবে আবার? তোমার ছেলে বড় হয়ে গাঁজা খেয়ে দাঁড়াবে। দৌড় মাগি, মুডটা নষ্ট করে দিল। আমি খাই না গাঁজা, আমার ছেলে কেন খাবে গাঁজা? তুমি দেখে নিও, এখনই সিগারেট খাচ্ছে, বড় হলে গাঁজাই চাইবে। তুই চুপ করতে মাগি। এই যে আমার বাবুটা, দুধ খাবে নাকি? দুধ এনে দেবো হরলিক্স। ছেলে আমার ইংলিশ বলছে, কি বলছিস বাপ? কি হলো? কি বলছিস শোনা? কিছু বুঝতে পারছি না তো আমি। ওখানে থেকে আমাকে দুধ এনে দেবো, হরলিক্স এনে দেবো বলছে। ওটা তোমার বাবা হয় শোনা, গাল দিতে নেই বাবাকে। ওটা আমার বাপ, আমার বাবা তো খানকি ছেলেকে নিয়ে ভালো চিন্তা করে। কি বলছে রে রূপা? রূপা বেগম, আমার ছেলে কি করে জানলো আমি পাক্কা হারিমের বাচ্চা? মুখো জানবে না, পেটে থাকতে তো সবই শুনতো তোমার কাহিনী। কি রে, আমি তো পাক্কা হারিমের বাচ্চা, তার থেকে তো আমার ছেলে তার ডবল হবে দেখছি। বলে কিনা পেটে থাকতে সব শুনেছে, কি হারামি খানকি ছেলিয়া। এই শোনো, আমার মাসুম বাচ্চাকে কেন গালাগালি করছো তুমি? ঠিক আছে, আর করবো না। রূপা বেগম, তাহলে কখন ছুটি দেবে বললো ডাক্তারে? কালকে সকালে ছুটি দেবে। ডেলিভারি করে 15,000 টাকা দিয়ে দিয়েছো তো? না, এখনো দিইনি, যাওয়ার সময় দিয়ে দেবো। হ্যাঁ, মনে করে দিয়ে দিও, না হলে আবার সকালে ডাক্তারে ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। কি ব্যাপার রূপা বেগম, আমাদের বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল? হ্যাঁ, ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি। আচ্ছা তাহলে রূপা বেগম, আমি এখন যাই, আবার সকালে আসবো নিতে তোমাকে কালকে। ঠিক আছে, তুমি যাও, সাবধানে যেও, কালকে এসে সকালে আমাদের নিয়ে যেও। বাবু কি সুন্দর নাক ডাকছে জোরে জোরে। ঠিক আছে রূপা বেগম, তাহলে যাচ্ছি আমি। হ্যাঁ যাও। কই গো ভাবি, ফোন করলো না যে এখনো? নাম্বার ঠিকঠাক দিয়েছো তো? নাম্বার তো ঠিকই দিয়েছি ভাই, সময় পেলে ফোন করবে বলেছে। আরে ফুটো, তুই টেনশন করিস না, আমার বউকে ফোন না করে থাকতেই পারবে না, ও দেখবি ঠিক ফোন করবে। বাবারে, খুব ভুক লেগেছে, এমন ভুক লেগেছে পেটে ছুটিতে ডন দিচ্ছে। কেন রে, তুই খাসনি এখনো? না ফুটু ভাই, কেউ তো খাবার লেসে দিলে না, তোমরা তো চলে গেলে, খাবার নেশে দিলে না, কি করে খাবো? ঠিক আছে, যা বাড়ি গিয়ে চপ মুড়ি খেয়ে আয়। চপ মুড়ি খাইলে আমার আবার গ্যাস হয় ফুটু ভাই। ঠিক আছে, তো যা ইচ্ছে তাই খাগা। ঠিক আছে ফুটু ভাই, 10 মিনিট পরে যাবো। ঠিক আছে, কিন্তু সাবধানে, দেখিস এমএলএর লোক যেন দেখতে না পায়, তাহলে কিন্তু পুরো সব প্ল্যানটাই ভেস্তে যাবে। ঠিক আছে ফুটু ভাই, কেউ দেখতে পাবে না। দেখো, আমার খুব ভয় লাগছে, পরে কিছু হবে না তো? আরে না, কিছু হবে না। কিসের ভয় করছো তুমি? ভয় একটা, এমএলএ কে মারার পরে আমরা ফেসে যাবো না তো?
আসছি তার কারণ সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। মানে কি করে? মানে তুমি তো এমএলএ বিকাশ দত্তকে মারছো না, মারবি তো হামসাপার, আর হামসাপারই তো ফেঁসে যাবে, তোমার তো কিছুই হবে না। তুমি শুধু হামসাপারকে অনেক মদ খাইয়ে দেবে, তারপরে ওকে মারতে বলবে, ঠিক আছে? ওরে আমার ভাতারের কি বুদ্ধি মাথায়। আচ্ছা এত মাথায় বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কি করি? ঘুমাইনি গো, জেগে থাকি। আরে হামসাপার এমএলএ তো ছেলে হয়ে যাবে, এমএলএ তো কপাল খুলে গেছে। কি বলিস রে বড়া, সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি। যাক খুশির খবর, এমএলএ বিকাশ দত্ত এবার বুক ফুলে বেড়াতে পারবে। তবে এমএলএ বিকাশ দত্তের সঙ্গে বেশি দিন আর কাজ করা যাবে না। কেন রে, হঠাৎ কথা বলছি কেন? ইরি শালা, আমাকে তো ওই মেয়েটা ফোন করতে বলেছিল, সন্ধ্যা হয়ে গেল তো, মনেই নেই খো। সাদা কুত্তাকে কিছু বলা যাবে না খো, যাই আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে ফোনটা করে আসি। কি রে হামসাপার, কি ভাবছিস? কই কই কই, কিছু না তো। সাদা কুত্তা তুই এখানে দাঁড়া একটু, আমার মুত লেগেছে, আমি মুতে আসি। মিথ্যে কথা বলছি, মুততে যাবে না, কোথায় যাবি? তাহলে আয় তুই আমার পেছতে পেছতে দেখবি কোথায় যাই। মজা করলাম, ঠিক আছে ঠিক আছে, যা। কি ব্যাপার, হামসাপার তো চেঞ্জ হয়ে গেল কেন? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হে, ব্যাপারটা ভালো করে দেখতে হবে। যাই আমি এখন পার্টি অফিসে যাই, নালে এমএলএ চলে এসে আবার বকাবকি করবে। হামসাপার মনে হয় নিশ্চয়ই মাগের পাল্লায় পড়েছে। পেটে কালো কুত্তা, এবার মনে হয় হামসাবার ফোন করেছে। সত্যি তো হামসাবার ফোন করেছে, ফোনটা ধরবো? হ্যাঁ ধরো ধরো ধরো, ফোনটা লাউড দিবে, লাউড দিয়ে কথা বলবে। ঠিক আছে। হ্যালো, কে আপনি? আরে আমি হামসাপার বলছি গো ডার্লিং। ও হামসাপার, এতক্ষণ পর আমার কথা মনে পড়লো বুঝি? আরে আর বলো না, আমার পাশে সাদা কুত্তা দাঁড়িয়ে ছিল, সেই জন্য ফোন করতে পারিনি। এসব বাদ দাও, এখন কেমন আছো তুমি? এতক্ষণ ভালো ছিলাম না আমি, এখন ভালো আছি। তাই কি ভাবছো এখন? তোমার কথা ভাবছিলাম, এই যে তুমি ফোন করেছো, আমার মনটা ভালো হয়ে গেছে। দেখা করতে বলো, দেখা করতে। হামসাপার, তোমাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে। আমারও ডার্লিং, তোমাকে দেখার জন্য বুকটা চিনচিন করছে। তুমি আমার জীবনে এসে আমার জীবনটা পাল্টে দিয়েছো। তাই নাকি ডার্লিং? আমিও তোমাকে খুব ভালোবাসি, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, তুমিও আমার জীবনটাকে পাল্টে দিয়েছো। শোনো না, তুমি লিপস্টিক খাবে, তোমাকে সবসময় ঠোঁটে লাগিয়ে রাখবো। সত্যি তুমি না খুব মজার মজার কথা বলো। এই শোনো না, তুমি আমার জাঙ্গিয়ার প্যান্ট হবে, তোমাকে সবসময় পরে রাখবো। হ্যাঁ শোনা, আমি তো তোমার জাঙ্গিয়ার প্যান হতেই চাই। তুমি আমার হেরকেলের ফিতি, তুমি আমার আধারের আলো শোনা। তুমি আমার বাঁশ গাছ, ডেলি একটা করে বাইর দেবো। তুমি আমার কলা গাছের মুছা। এই ডার্লিং শোনো না, আমার না কেমন কেমন হচ্ছে, তুমি আমার সঙ্গে দেখা করবে? দেখা করে কি হবে ডার্লিং? দেখা করে কি হবে জানো না, আমি তোমাকে দেবো। তুমি না খুব দুষ্ট। আমারও না খুব ইচ্ছা করছে, এক্ষুনি চলে এসো তুমি আমাদের বাড়িতে। আচ্ছা চুঙ্গু মুঙ্গু পাখি, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হামসাপার আজ ফেটে দেবে গিয়ে উল্টো পাল্টা করে। কি ব্যাপার রে সাদা কুত্তা, হামসাপার এখন আসলো না কেন? তাই তো ভাবছি বড় ভাই, ওই বোকাচোদাটা এখনো আসলো না কেন? দেখ দেখ, আবার কোনো মাগের পাল্লায় পড়লো কি? বড় ভাই, ও শালাকে কে পছন্দ করবে? শালাকে কোনো মেয়ে পছন্দ করবে না। বড় ভাই আমি এসে গেছি। এ বোকাচোদা, এত দেরি করলে কেন আসতে? আর বলিস নি বড়া, রাস্তা খুব জ্যাম ছিল। এ আমাদের দেখে তোর পাগলা চোদা মনে হয় না? তুই পাগলা চোদা? মানে বড় ভাই মানে? মানে খালি পায়ে আসতে গেলে কি রাস্তা জাম লাগে রে? হ্যাঁ, না তুই কাটলি আসছিস যে রাস্তা জাম ছিল? ও সরি সরি, মিস্টেক হয়ে গেছে বড় ভাই। ওইসব বাদ দে, কাজটা হয়েছে কি? কোন কাজটা বড় ভাই? রিশালা, বড় ভাই তো নারকেল বেগমকে তুলে আনার কথা বলেছিল, আমার তো মনে নেই। কোন কথা মনে নেই? নারকেল বেগমকে তুলে আনার কথা বলেছিলাম, মনে নেই তোদের? ও বড় ভাই ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। আর এই যে সাদা কুত্তা, তোর কি মনে নেই? মানে বড় ভাই মনে ছিল আমার, আসলে এই হামসাপার যায়নি তো, সেই জন্য আমার মনে ছিল না। তা মনে থাকবে কি করি? তোদেরকে পোষার থেকে দুটো কুকুর পুষলে তাও আমি ভালো কাজ করতাম। বড় ভাই তোমার জন্য নিজের জান বাজি রেখে কাজ করি তোমার সঙ্গে, আর তুমি আমাদের দুজনকে কুকুরের সাথে তুলনা দিলে। বড় ভাই আপনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আপনার কাজ ছেড়ে চলে যায়। তো ঠিকই তো বলেছি, তোরা একটা কাজ ঠিক মতো করতে পারিস না। কবে বলেছি বল নারকেল বেগমকে আনতে? যাচ্ছি তো, এমন ভাবে কথা বলেন আপনি, মনে খুব আঘাত লাগে। ঠিক আছে যা, আজকে যেন মিস না যায়, আর যদি মিস যায় তাহলে কিন্তু আমার ব্যবস্থা আমি করবো। মানে কি ব্যবস্থা করবেন বড় ভাই? আগে কাজ কর, তারপরে দেখবি কি করবো, আর না করতে বলে তারপরে দেখে নিবি। বড় ভাই তুমি খুব পাল্টে গেছো, আগের মতো আর নেই, এখন আমাদের কাজ দেখতে পারো না তুমি। কি পাল্টে গেছে রে এইখানকার ছেলে? কি পাল্টে গেছে? হ্যাঁ, ঠিক মতো কাজ করতে পারিস না, আবার বল পাল্টে গেছে? যা তাড়াতাড়ি কাজ কর কাজা। বড় ভাই মুখ সামনে কথা বলবেন, নাহলে কিন্তু কাজ ছেড়ে দিয়ে এক্ষুনি চলে যাবো। এই হামতাবার ওকে নিতে চ চ চ। বড় ভাই এখন মাথা গরম হয়ে আছে, নাহলে উল্টো পাল্টা বলে দেবে আবার। নাহলে সাদা কুত্তা, বড় ভাই খুব উল্টো পাল্টা কথা বলছে, এরকম কথা সহ্য করা যায় না, বুঝলি তো? চ চ চ হামসাপার চ, ঝামেলা করিস নি, বড় ভাই এখন মাথা গরম হয়ে আছে। কি রে গেল এখনো? যা। যাচ্ছি, বাড়ার বাল আমার সব সময় উল্টো পাল্টা কথা, বাড়ার বাল একদিন দেখতে দেখতে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবো কখন বলে। খানকে ছেলেটা আমার একটা কাজ ঠিক মতো করতে পারবে না, আর ছোট মুখে বড় বড় কথা বলবে। এই
এই কালো কুকুর, তোর বউ আবার পটাতে পারবে তো হামসাফারকে? আরে ওইসব চিন্তা তোকে করতে হবে না, ও ঠিক দেখবি পটে নেবে। তুই এত দেরি হচ্ছে কেন? কখন আসবে? আসবে ঠিক চলে আসবে দেখবি। আরে ফালতু, তুই এখানে বসে বসে কি করছিস? কি এত ভাবছিস? ভাবছি, অনেক কথা ভাবছি। দেখ দেখ, ওর বোর কথা ভাববি, আবার কার কথা ভাববে? কে রে, কি ভাবছিস বল? ভাবছি ওই এমএলএ বিকাশ দত্ত যা খারাপ লোক, ও জীবনে ওর বউকে ছাড়বে না। শালা একবার বোকা চোদা পাগলা চোদা, এখনো সেই ওর বোর কথাই ভাবছে, আর একবারই পাগলা। আরে ফালতু, তোর বউকে আসার দায়িত্ব যেখানে আমি নিয়েছি, আমি নেচে দেবো। আমি যেখানে তোর সংসারে আগুন ধরেছি, আমি এই আগুন নিভিয়ে দেবো, দেখবি। সব কিছু হলো তোমার লেগে ফুটু ভাই। তুমি যদি প্রথমে আমার বউকে না নিয়ে আসতে, তাহলে আর আমাকে এত কষ্ট করতে হতো না। খুব সুখে শান্তিতে বাস করতাম আমরা। ঠিকই বলেছে ফালতু, সবকিছু ফুটোর জন্য হলো। আমি মানছি আমার জন্য সবকিছু হয়েছে, আমি দেখবো একদিন ঠিক করে দেবো সবকিছু। কিরে গেল কুত্তা, ভাবির আসতে এত দেরি হচ্ছে কেন? ভাবি আবার সত্যি সত্যি প্রেম করতে লাগলো না তো আবার? না না, ও ওরকম মেয়ে না, ওকে আমি ভালো করে চিনি। তাহলে ভাবি আবার সত্যি সত্যি পটাতে পারলো তো কালো কুত্তা? আরে ও তো খুব স্মার্ট, দেখবি ঠিক ও যে কোনো একটা ব্যবস্থা করে নেবে। ভাই আমি বলবো না, আমি বাড়ি যাবো। হেই বোকাচোদা, তোর বাড়ি আছে নাকি তাই তুই বাড়ি যাবি? আমি মনে মনে ভেবে লিছি আমি কোনোদিনও আমার বউকে ফিরে পাবো না। পাবি পাবি, সব পাবি, সবুর করে একটু, আমি ঠিক এনে দেবো। ওই এমএলএ বিকাশ দত্তকে কোনখানকে ছেলে যে জন্ম দিয়েছিল, শালা এত খারাপ ছেলে, এত খারাপ এমএলএ আমি জীবনেও দেখিনি। সেটা কি তুই একা ভাবছিস? সেটা আমরাও ভাবছি। ওই দেখো কালো কুত্তা, ভাবি চলে এসছে। আরে এত দেরি করলে কেন? কাজ হয়েছে তো? কাজ হবে না মানে? কার বউ দেখতে হবে তো আমি। আমি জানতাম তুমি পারবে। ভাবি তাহলে কি করে পটালে তুমি? তোমরা যেখানে বসে থাকতে বলেছিলে ওখানে বসছিলাম, তারপরে হামসাফার ও নিজেই আমার কাছে এসে ধরা দিল। তারপরে কি বলছিল ও? আমি ওকে কি পটাবো? ও নিজেই আমার জন্য পাগল হয়ে গেছে আমার রূপ জৈবন দেখে। আমার রূপের রস দেখে ও নিজেই আমাকে প্রপোজ করলো। কিরে ফুটো, আমি বললাম না আমার বউ একবারে স্মার্ট এসব কাজে, ওকে কিচ্ছু শেখাতে হবে না। দেখলি তো কিভাবে পটে নিল? হ্যাঁ তাই তো দেখছি। আমি তাহলে এবার আমরা যে প্ল্যানটা করেছিলাম ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ফুটু ভাই, ওনে কোনো টেনশন করো না, আমি ঠিক প্ল্যান মতন কাজ করে যাবো। ঠিক আছে যাও, তুমি এখন চলে যাও, আবার কালকে ডাকবো। হ্যাঁ ভাবি তুমি যাও আজকে, কালকে আবার আসবে। ঠিক আছে আমি তাহলে আসছি। ওগো তুমি সাবধানে থেকো কিন্তু। ঠিক আছে, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তাহলে ফুটো, আমরা তো প্ল্যান মতো কাজ করছি, এমএলএ বিকাশ দত্ত আবার কিছু জানতে পারবে না তো? না না, ও কি করে জানতে পারবে রে? ওই শালা এমএলএ বিকাশ দত্ত যতক্ষণ না মরবে ততক্ষণ আমার বউকে আমি পাবো না। মরবে, সবাই নিজের চোখে দেখতে পাবি, ফালতু। খেলা তো কার সাথে বকছি রে তুই? আরে ও তো ওর বউর জন্য একবার ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ওর বউকে ওর কাছে এনে দিতে হবে, বুঝতে পারলি কালো কুত্তা? হ্যাঁ ঠিকই বলেছিস, এনে দেবো খুব তাড়াতাড়ি। এবার তো হবে এমএলএ বিকাশ দত্তর মরণের দিন গুনার পালি। এই ফুটু, আমাদের এখানে থাকা ভালো হবে না, বুঝতে পারলি? চল আবার অন্য জায়গায় যাই। না রে কালো কুত্তা, আমরা এমন জায়গাতে আছি এখানে কেউ খুঁজে পাবে না আমাদেরকে। আর এমএলএ বিকাশ দত্ত তো এইসব জায়গা চেনেই না, নিশ্চিন্তায় থাক, কোনো ভয় নেই। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি। কালকে থেকে এবার শুরু হয়ে যাবে এমএলএ এর মরণের দিন গুনা। এমএলএ বিকাশ দত্ত, এবার হবে আসল খেলা। কি ব্যাপার, হামসাফার এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, কই এখনো তো আসলো না। আর কতক্ষণ ওয়েট করবো? আমার তো ভালো লাগছে না। ফুটু ভাই তো বললো এখান দিয়ে আসবে, আসছে না তো। 2 ঘন্টা ধরে বসে আছি, আর 5 মিনিট দেখবো, যদি আসে ভালো, না আসলে বাড়ি চলে যাবো আজকে। না বাড়ি চলে গেলে হবে না, ওদের 3 জনকে বাঁচানোর জন্য হামসাফারের সাথে প্রেমের নাটক করতেই হবে আমাকে। দূর বাড়া, জীবনটা সব ছেড়াবেড়া হয়ে গেল এমএলএ বিকাশ দত্তর পাল্লায় পড়ে। ওই তো হামসাফার আসছে। বাবারে, এটা একবার কাশ্মীরি আপেলের মতো একটা মাল বসে আছে। মালটাকে যদি পড়াতে পারতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত পুরা। কি ব্যাপার, আপনি আমাকে দেখে হাসছেন কেন? কই না তো, না তো হাসিনি তো। আপনি তো আমাকে দেখে হাসছিলেন, আমি তো দেখলাম। হ্যাঁ আমি হাসছিলাম, ঠিকই ধরেছো। আমার সামনে যদি একটা কাশ্মীরি আপেল বসে থাকে, তাহলে আর আপেলটা না খেয়ে কি থাকতে পারা যায়? এসব কথা মানে কি বলতে চাচ্ছেন? একটু পরিষ্কার করে বলুন তো। মানে তোমাকে আমার খুব পছন্দ, তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই। কি যে বলেন না, আমারও আপনাকে খুব ভালো লেগেছে। তাই নাকি? চলো তাহলে আমরা একটু ঘুরতে যাই। ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি। চলো তাড়াতাড়ি চলো। হামসাফার হাতটা একটু ধরো শোনা। আরে তা তো ধরবোই।